হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর যা গরম পড়েছে, মানে সবারই প্রায় নাজেহাল অবস্থা। তো যাই হোক বন্ধুরা, এই গরমে খাবার মতন একদম হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি কিন্তু আজ আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা। তো দেখো, আমি নিয়ে নিয়েছি কতগুলো দেশি পার্শে মাছ। তো আজ কিন্তু আমি পার্শে মাছের আলু বেগুন আর বড়ি দিয়ে ঝোল করে দেখাবো। সবাই কিন্তু ভিডিওটি ওয়াচ করো বন্ধুরা। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। আর এদিকে দেখো, বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। আর কেটে রেখেছি আলুগুলোকে কিন্তু আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি বন্ধুরা, মানে হালকা জাস্ট একটু আর দেখো, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা বড়ি। আর এখন আমি রান্না করার পালা। কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকে বেশ লালচে লালচে করে এপিটোপিট ভেজে নিতে হবে। বাকি মাছগুলোকেও আমি এভাবে ভেজে তুলে রাখলাম। আর এদিকে দেখো, একটা বাটির মধ্যে আমি এখন একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করব। নিয়ে নিলাম ছোটো চামচের 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, নিলাম 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর আমি একটুখানি জল দিয়ে মশলাটাকে, মানে একটা চামচের সাহায্যে একটা পেস্ট তৈরি করে রাখলাম। আর এরপর কিভাবে রান্নাটা করি তোমরা আগে দেখতে থাকো বন্ধুরা। গরম ভাতের সাথে এরকম একটা হালকা পাতলা মাছের ঝোল থাকলে কিন্তু দুর্দান্ত লাগে। আর ওই মাছগুলোকেও কিন্তু, বাকি মাছগুলো কিন্তু আমি ভাজা হয়ে গেছে, আলাদা বাটিতে তুলে রাখলাম। আর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিলাম, আর দিলাম সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে কিন্তু বেশ করে লালচে করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকেও আমি আলাদা বাটিতে তুলে রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলোকেও বেশ লালচে লালচে করে একটু ভেজে তুলে রাখলাম বন্ধুরা। আর কড়াইয়ের মধ্যে, এই তেলের মধ্যে আমি সামান্য আর একটু তেল দিলাম। তেলটা একটু কম কম লাগছিল। এরপরে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম হালকা বয়েল করে রাখা আলুগুলোকে। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ আর একটু হলুদ। লবণটা কিন্তু বুঝে দিও, কারণ লবণটা কিন্তু আগে থেকে ইউজ করা আছে বেগুন ভাজার সময়। নুন আর হলুদ দিয়ে আলুটাকেও বেশ করে লালচে করে একটু ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা। সামান্য একটু জল দিয়ে আর দিলাম সামান্য একটু চিনি। মশলাটাকে বেশ করে আলুর সাথে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এরপরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যে যেরকম মাপের ঝোল খেতে পছন্দ করো সেরকমভাবে জল দিয়ে দিও। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসের আঁচটা একটু সিম করে হতে দিলাম। এবার 5 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে আলুগুলোকে দেখে নিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম ওপর দিয়ে। এরপরে মাছের ওপর দিয়ে দিলাম আমি বেগুনের টুকরোগুলো, আর বেগুনের ওপর দিয়ে দিলাম আমি বড়ি ভাজাগুলো। এরকম লেয়ার বাই লেয়ার করে রাখলাম। তো যেহেতু বেগুনটা আগে দিলে বেগুনটা তো নরম গলে যেতে পারে, তো এরকম একটা হালকা পাতলা মাছের ঝোল থাকলে এরকম একটা গরমকালে দুর্দান্ত লাগে কিন্তু বন্ধুরা ভাতের সাথে খেতে। আর সত্যি বলছি, মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কেউ জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার ভিডিওটাকে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকের মতন এখানেই রাখি। টাটা। আবার দেখা হবে কালকে নেক্সট কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।